সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি সকালবেলা গেছিলাম বিস্তাবেলানে, জল টল দিয়ে আসলাম। তো যাই দেখি বসে একটু জল কম, তো বললাম আজকে সকাল সকালে বিছাটা ফালাই দিব। তো কালকে বিকেলে ফালানোর কথা ছিল, তো কালকে বিকেলে ফালাইতে পারি নাই, কারণ কালকে বিকেলে জল দেওয়া হয়েছিল, ধানগুলো ভালোভাবে গেড়াই নাই। এই কারণে আজকে সকাল সকালে যাবো বিছটা ফালাইতে। তো বললাম আপনাদের সাথে নিয়ে যাই, বিছটাগুলো কীভাবে ফালাই আপনাদের দেখাই। তো কালকে যে মই টই যা যাবতীয় যা আছে সব কাজ করে আইছি, মানে সব কিছু করে আসার পরে বাড়িতে এসে যখন দেখি ধানগুলোর অবস্থা এরকম যে ধানগুলো কোনে আইছে, কিন্তু এরকম গেরাই নাই, কারণ গেরাই না বেরোলো তো খালি হইব না। তাই সেখানে কালকে ফালাই নাই, আজকে যাবো ধানের বীজটাগুলো ফালাইতে। আজকে ফালাইলে আর কি কিছুদিন জল দেওয়া যাইব, দুই একদিন, তারপরে জল দেওয়া যাবো না। এইখানে একটু তাড়াতাড়ি করে ফেলা, একদিন দেরিতে ফেলাইলে আর কি দেখা যায় পরের দিন জল পাওয়া যাবে না। সেই কারণে আজকে সকাল সকালে ফেলাইলাম, তো বিকেলবেলা একটু জল দেওয়া যায়। চলেন যাই বিছনাগুলো ফালিয়ে আসি। হচ্ছে দুপুরবেলা, সকালবেলা ফালাম করে ফালানো হয় নাই, জল দিয়েছি সকালবেলা জমিতে। এখন দুপুরবেলা এখন বিছনাগুলা ফালিয়ে নেব। এই তো ধান, এই যে অনেক সুন্দর গেরাইছে, তো এখন বুনে দিলে হয়ে যাইব। এগুলাই করে করে একটা গাবলাই ভরে তারপরে নিয়ে যাবো বিশ্বের জমিতে। এখন 10 কেজি ধান আছে, মনে করছিলাম মানে গেরাই নাই, তাই মোটামুটি অনেক সুন্দর গেরাইছে, দেখ ভালো হয়েছে। এখন বিশ্বের জমিতে নিয়ে যাই। ধানগুলো একটা গাবলায় উঠে নিলাম। কালকে ভালোই ভালো হইতো। এই খাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। এই তো বীজটা মাছ খাইনি, আমি ডবা বেরিয়ে গেলাম বীজটা ফালানোর জন্য। তো কালকে ফালানোর কথা ছিল, তো কালকে ফালাইতে পারি নাই, তো কালকে একটু মানে গেরাটা কম আসছিল, তো এই কারণে কালকে ফালাইতে পারি নাই। তো আজকে দুপুরবেলায় আর কি যে বীজটাগুলো ফালিয়ে আসি, কারণ এখন না ফালাইলে পরে দেখা যায় পর বেশি হয়ে যাব, তো এই কারণে এখন যাইতেছি। তারপরে এই বছরের বীজটাগুলো একটু কম গেরাইছে তুলনামূলক, আর একটু গেরানো উচিত ছিল, আর একটু গেরানো আমাদেরই ভুল হয়েছে, নিচে খ্যার দেওয়া লাগছিল, নিচে খ্যার দিতে পারি নাই, খালি শুধু কলা বাটায় দিয়ে রাখছিলাম ধান, এই কারণে হয়তো কম গেছে। এগুলো চলবো, তো চলেন যাই বীজটাগুলো ফালিয়ে আসি। এই তো যাইতেছি বিশ্বের জমিতে, বিশ্বেটা ফালিয়ে আসি। সবাই এখন কাজে ব্যস্ত বিশ্বের জমির জন্য, বীজগুলো ফালানো হয়ে গেলেই সবাই নিশ্চিন্ত। আমাদেরও সব কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু বীজটা ফালানো বাকি। বীজটা ফালানো হয়ে গেলেই মোটামুটি আর কি বলা যায় কাজ শেষ। আলু বোনা কিছু বাকি ছিল, তো আলু বুনে ফেলাইছি। আজকে ফার্মের আলু বুনছি, হয়তো বোনা দেখাইতে পারি নাই, তো তার জন্য দুঃখিত। এখানে যেতেছি বীজটা ফলানে। তো আলু বোনার পরে ঢাকা লাগে, তো ঢাকা হয়ে গেছে, ঢাকা বাকি ছিল, আজকে সব করছি। তারপর আলু বোনার পরে আরও অন্যান্য ধনিয়া পাতার বীজ বুনছি, শশা না খিরাই, যাই হোক খিরাই বীজ, লাল শাক বীজ সবগুলোই বুনে আইছি। এখন আর কি শুধু রয়েছে বাদ রয়েছে পাতাকপি, তো পাতাকপি সামনের সপ্তাহে না তারপরে বুনে দেবো। তো এখন আপাতত ওইভাবেই থাক। এখন তো আর চাইলে পাতাকপি আনা যাবো না, কারণ আমাদের মির্জাপুর শুক্রবার ছাড়া পাওয়া যায় না, আর বুধবার দিন অথবা রয়্যাল হাটে পাওয়া যেতে পারে। রয়্যাল হাটে যাই দেখতে হইব। তো চলেন যাই বিশ্বের জমিতে যাই, আগে বিশ্বের জমিটা নাকি বিশ্বের ধানগুলো ফালিয়ে আসি।
কিন্তু জলের সমস্যায় পুরো বিপদে। এই তো কমপ্লিট আমাদের বীজটা ছিটানো। তো জলের নিচে গেছে এই কারণে ভালোভাবে দেখা যায় না, তো দেখা যায় ওখানে আস্তে আস্তে বড় হলে পরেই বোঝা যাইব যে কিরকম ধান হয়। তো বীজটা ভালো আর কি বাড়িতে এসে পড়ছি, এখন দেখা যাক। এমনিতে বীজটা একটু গেড়াইছে কম, এখানে একটু চিন্তায় আছি, যেহেতু বীজটা কম গেড়াইছে একটু না হওয়ার সম্ভাবনা আছে। তারপরে বলা যাইব না হইব কি হইব না, ঠিক মতো জল দিতে পারলে সম্ভবত এটা কোনো সমস্যা না, যদি ঠিক মতো জল দিতে পারি তাহলে হয়ে যাইব। তো দেখা যাক। তো আজকে আর ভিডিও বড় বানাম না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।